বৃন্দ সহ আমাদের পরম শ্রদ্ধাস্পদ আমার শ্রী গুরু মহারাজের কৃপাধন্য শিষ্য আমার বড় গুরু ভ্রাতা শ্রী সুখদেব কৃষ্ণ দাদা দাসজি, তার শ্রী চরণী এবং সম্মুখে উপস্থিত আচার্যবৃন্দ সহ রসজ্ঞ কীর্তনিয়া সহ সকল বৈষ্ণব মণ্ডলী, সকলের আধুর রাঙা চরণে এ অধমে কোটি কোটি ধন্যবাদ প্রণাম নিবেদন করে আজকের শুভ সূচনা। দেখুন, মানুষের হৃদয়ে যতক্ষণ অভিমান থাকে ততক্ষণ তিনি ভগবানকে দেখতে পায় না। শ্রী ভগবানকে দেখতে হলে হৃদয়টা নির্মল হওয়া প্রয়োজন। যার হৃদয় পরিষ্কার হয় তিনি ভগবানকে আস্বাদন করতে পারেন। স্বচ্ছ পরিষ্কার আয়নাতে যেমন নিজের ছবিটা ভালো দেখা যায়, তেমনি যার হৃদয় পরিষ্কার পবিত্র তার হৃদয়ে ভগবান দেখা দেয়। এই জন্যে সবার আগে যেটা প্রয়োজন, নিজের চিত্তকে, নিজের হৃদয়কেই পরিবর্তন করা। আর এই পরিবর্তন একমাত্র সাধু সঙ্গ, হরি কথাতেই সম্ভব, ভক্ত সঙ্গতেই। আপনারা অবাক হবেন, এটা অবাক হওয়ার কথা নয়, এটা আমাদের লালন ফকিরের একটা গানে আছে এমন, যে যদি তরিতে বাসনা থাকে ধরে মোর সাধু সঙ্গ। সাধু সঙ্গ ছাড়া এই জগৎ সংসারে এগিয়ে যাওয়া অনেক কঠিন। যারা ভগবানকে আস্বাদন করেছেন তারা সঙ্গের মধ্য দিয়েই আস্বাদন করেছেন। আপনারা লক্ষ্য করবেন, শ্রী গোবিন্দ শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধের দ্বাদশতম পরিচ্ছেদের প্রথম শ্লোকে উদ্ধব মহারাজকে বলছেন শ্রী ভগবান উবাচ ন রোধয়তি মাং যোগো ন সাংখ্যং ধর্ম এবচ ন সাধ্যস্তপস্ত্যাগো নিষ্ঠাপূর্তং ন দক্ষিণা। উদ্ধব, আমি আর বেশি কি বলবো বলো তোমায়, তুমি বোঝে যাচ্ছ। তবে তোমাকে এটুকু বলবো, এই জগৎ সংসারে যদি কারোর মঙ্গল হয় সেটা সাধু সঙ্গের মধ্য দিয়ে মঙ্গল হয়। শ্রী ভগবান নিজ বদনে বলছেন, উদ্ধব, ন হৃদয়তি মাং যোগো ন সাংখ্যং ধর্ম এবচ। বড় মধুর কথা। ভাগবত প্রায় বিশ্রামের পথে উদ্ধব মহারাজকে বৃন্দাবনে পাঠাচ্ছেন ভগবান, পাঠিয়েছেন এর আগে। উদ্ধবকে বলছেন, উদ্ধব কি বলবো তোমায়, ন রোধয়তি মাং যোগো ন সাংখ্যং ধর্ম এবচ ন সাধ্যস্তপস্ত্যাগো নিষ্ঠাপূর্তং ন দক্ষিণা। অনেক টাকা দক্ষিণা দিলেও আমাকে পেতে দেরি হতে পারে, যজ্ঞ করলেও আমাকে পেতে দেরি হতে পারে, আর ব্রত করলেও আমাকে পেতে দেরি হতে পারে। ব্রতানি যজ্ঞ সন্ন্যাসী তীর্থানি, যদি কেউ তীর্থে যায় তাও আমাকে পেতে দেরি হতে পারে। যদি কেউ সাংখ্য যোগ, যোগ অভ্যাস, যোগ ধ্যান করে তবু আমাকে পেতে দেরি হতে পারে। কিন্তু বেশি আর তোমায় কি বলবো, এই সব পথে ভগবানকে পেতে দেরি হলেও যারা সাধু সঙ্গ আশ্রয় করেছে তারা দ্রুত আমায় লাভ করবে, দ্রুতই তারা আমাকে লাভ করতে পারে। তাই এমন পবিত্রতম দিনে আপনারা এই শুভ আয়োজনের মধ্য দিয়ে আসুন সেই ভগবানের মতো নিঃসৃত দুটি কথা যদি আমরা আস্বাদন করে নিজের চিত্তকে, মনকে একটু পরিবর্তন আনতে পারি, তবেই না সার্থকতা। জীবনে যদি গাইতে গাইতে যাইতে পারি তবেই তো আমাদের সার্থকতা। প্যারালাইজড হয়ে পড়ে থাকলে তো সার্থকতা না। টাকা থাক না থাক,
আমি থাকি, যেন পঞ্চতত্ত্বে যেমন গায় না, যেন গাইতে গাইতে যাইতে পারি, যেন বদন ভরে বদনে যেন নিতাই গৌরের নামটা। হরিদাস ঠাকুর যেমন বলেছিলেন মহাপ্রভুকে, প্রভু অন্য কিছু চাওয়া নেই, চাওয়াটা একটাই, তোমার নয়নে রাখিব নয়ন, বক্ষে রাখিব ওরানা চরণ, আর বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মোর ইচ্ছা। মহাপ্রভু দেখলেন সারাটা জীবন হরিদাস ঠাকুর কখনো কিছু চায়নি আমার কাছে, আজ বিদায় বেলায় বিদায় লগ্নে একটা বস্তুই চাইছেন, যেন এই নয়ন দিয়ে তোমার ওই নয়নটা দেখতে পারি, আর তোমার রাঙা চরণটা যেন আমার বুকে রেখে, এই আমার ইচ্ছা, আমি এইভাবেই যেন জগৎ ছেড়ে চলে যেতে পারি। দেখুন সংসারে সবাই দুঃখী, কিন্তু এই দুঃখের মধ্য দিয়েও যদি কেউ বদনে বারবার করে নাম নিতে পারে, তারই মঙ্গল আসে। খেতে শুতে উঠতে বসতে যার জিহ্বায় হরি নাম উচ্চারিত হয়, তারই মঙ্গল হয়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। যার জিহ্বায় ভগবানের নাম উচ্চারিত হয়, তিনি মঙ্গলের পথে আছেন। বৃন্দাবনে এক বাবাজি মহারাজ পাঠ করছেন, উনি বৃন্দাবনে পাঠ করছে রাম কথা, মানে রাম ভক্ত। শ্রীধাম বৃন্দাবনে এসে রাম কথা আলোচনা করছেন। একজন গিয়ে বলছেন, আপনি বৃন্দাবনে এসেছেন, আপনি রাধা মাধবের কথা বলুন, নবদ্বীপ এসেছেন, আপনি নিতাই গৌরের কথা বলুন, আপনি এখানে রাম কথা বলছেন কেন? উনি দৃষ্টান্ত দিয়ে বললেন যে আমাদের শাস্ত্রে এমনই সিদ্ধান্ত আছে, অদ্যাবধি যে লীলা করে গোরারায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে। অদ্যাপিও শ্রীচৈতন্য যেসব লীলা করে, যার ভাগ্যে থাকে সে দেখে নিরন্তরে। কেউ যেন মনে না ভাবে রাম নাম করলে তার উদ্ধার হবে না, কৃষ্ণ নাম করলে তার উদ্ধার হবে না, গৌর নাম করলে উদ্ধার হবে না, এমনটা না। যে যেই নাম গ্রহণ করবে তার মঙ্গল হবেই। তবে সিদ্ধ চৈতন্য বাবা যেমন বলেছিলেন, যার যারে লেগেছে ভালো সে ভজুক গিয়ে তারে গো, যার যারে লেগেছে ভালো সে ভজুক গিয়ে তারে গো, আমার ভালো লেগেছে সতীর দোলাল গোড়া গো, আমার গোড়াকেই ভালো লাগে, আমার অন্য কোনো ভগবানকে আমার ভালো লাগে না। আচ্ছা, যে একবার মহাপ্রভুকে ভালোবেসেছেন তার আর অন্যকে আর কি ভালোবাসবে বলুন? যে একবার মহাপ্রভুকে নয়ন দিয়েছেন, তার ছবিতে একবার নয়ন দিয়েছেন। আজকে যার আসার কথা ছিল এখানে, এমন আরই একটা পাঠে বিজয়রামপুর, এটা আজকেও সেই কাকতালীয় ভাবে। তো কি আপনাদের বলবো, উনি আমাকে একদিন বলছে, একটা ছবি দেখি, আমাকে বলছে সেখানে চারিপাশ দিয়ে মহাপ্রভুর ছবি দেওয়া। আমাকে বলছে, জানো এই পৃথিবীতে যে যত দুঃখী হোক, যদি আমার মহাপ্রভুর চিত্রপটের দিকে 5টা মিনিট কেউ তাকিয়ে থাকতে পারে, তার জন্ম এ জন্মের নয়, জন্ম জন্মান্তরের দুঃখ তার দূরীভূত হয়ে যাবে। এক জন্মের না, জন্ম জন্মান্তরের দুঃখ দূরীভূত হয়ে যাবে। গুরুদেব বলতেন, যখন বাংলাদেশে আসতেন, কি আপনাকে বলবো, শ্রী গুরু মহারাজ বলতেন, যে দেখেছে নয়ন কোণে সে ভুলবে না এই জীবনে। আপনি যদি একবার স্বপ্নেও তাকে দেখেন, এ জন্মে দেখবেন ছোটবেলা থেকে এই পর্যন্ত কত স্বপ্ন দেখেছেন, রাত্রে ঘুমালে কত স্বপ্ন আপনার ভিতরে প্রকটিত হয়, দেখেন, কিন্তু অধিকাংশ স্বপ্নগুলোই জীবনে ভুলে গেছেন। কিন্তু জীবনে কোনো একদিন যদি গুরুদেবের চরণকে স্বপ্ন দেখে থাকেন, যদি কোনো একদিন আমার রাধারানীর স্বপ্ন কেউ দেখে থাকে এই জগৎ সংসারে, অথবা কোন ভক্ত যদি নিতাই গৌরের এক পাক স্বপ্ন কেউ দেখেছেন, এই স্বপ্ন দেখবেন কেউ ভুলবে না, মৃত্যুর আগ দিন পর্যন্ত এই স্বপ্নটা মনে থাকে। এই জন্যে রাধা পণ্ডিত 108 মহন্ত পণ্ডিত অনন্ত দাস বাবাজি মহারাজ একদিন পাঠে বলেছিলেন যে, হে রাধারানী, হে করুণাময়ী,
হে ঠাকুরানী, যদি সাক্ষাৎ তোমাকে দেখার সৌভাগ্য আমার লাভ না হয়, এই জগৎ সংসারে আমি সাক্ষাতে যদি রাধারানীকে দেখতে নাও পাই, তবে রাধারানীর কাছে এটি আমাদের প্রার্থনা করা উচিত, রাধারানী সাক্ষাৎ যদি দেখা নাও দাও, তবে মৃত্যুর আগ মুহূর্তে যেন একবার স্বপ্নে আমায় দর্শন দিও, এটুকুই আমার প্রার্থনা। সাক্ষাতে যদি দেখা দেওয়ার মতো আমার যোগ্যতা না হয়, আমাকে তুমি স্বপ্নে একবার অন্তত দেখা দিও। আমি একবার পাঠ শুনতে গেলাম, আমাদের রাধাকুণ্ডের ১০০ মহন্ত হিরণময় বাবাজি মহারাজ, উনি মা আনন্দময়ী আশ্রমে পাঠ করছে। আমাকে আগের দিন বলছে যে বৃন্দাবনে যখন এসছো, কালকে পাঠ আছে, আসো ওখানে মা আনন্দময়ী আশ্রম। আমার মুখ দেখে উনি বুঝে ফেলেছেন যে আমি যে কয়টা স্থান মোটামুটি ভাবে পরিদর্শন, যে কয়টা জায়গায় যাওয়া যায়, যে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন পরিক্রমা বা যমুনা, এগুলো একটু দর্শন করার বাকি আছে। প্রথম দিন গেছি, একটা মনের ভিতরে লালস, একটা লোভ আছে যে এইসব জায়গাগুলো একটু আগে দেখে নি। আমার মুখ দেখে বুঝে ফেলেছেন যে আমি হরিকথা শুনতে যেতে চাচ্ছি না, আমি এইসব জায়গাগুলো আগে যেতে চাচ্ছি। বলছে বলো, বলবেন না? বলছে বলো না, এইটুকু আওয়াজ সবাই প্রেমসে বলো। হাজারো ভক্ত একত্রে রাধারানীর নাম উচ্চারণ করলে কতটা আনন্দ পাওয়া যায়। আচ্ছা, আপনারা এসেছেন তো বৃন্দাবনে নাকি? তবে এটা ভারতবর্ষের